আসসালামু আলাইকুম। বন্ধন টেলিকমের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে দিবেন। এই ভিডিওটি হলো তাদের জন্য যারা অলরেডি আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, আমাদের অ্যাপ ব্যবহার করতেছেন। তারা নতুন একজন কাস্টমার কিভাবে অ্যাড করে নেবেন এবং নতুন একজন কাস্টমার যদি আপনার আন্ডারে তৈরি করেন সেক্ষেত্রে আপনার কি লাভ হবে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। 2021 সাল থেকে বন্ধন টেলিকম আপনাদের সেবা দিয়ে আসছে মোবাইল রিচার্জ এবং মিনিট, এমবি এবং বান্ডেল প্যাক যারা নিতে চান এবং এই বান্ডেল প্যাক সেল করে ব্যবসায় লাভবান হতে চান, তারা বন্ধন টেলিকম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজে নিজে অ্যাকাউন্ট খুলে নেবেন অথবা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা যারা আমাদের বন্ধন টেলিকম অ্যাপ অলরেডি ব্যবহার করতেছে তাদের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি মেইন ভিডিওতে চলে যাব। আপনারা আপনাদের আন্ডারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন অ্যাড ইউজার এটাতে, আর মাই ইউজার হলো আপনার আন্ডারে কতজন অ্যাকাউন্ট হোল্ডার আছে সেটা আপনি দেখতে পারবেন। তো আমার এখনও কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি এই অ্যাকাউন্ট দিয়ে, তাই এখানে কোনো অ্যাকাউন্ট দেখতে পাবেন না। তো আমি এখানে অ্যাড ইউজারে চলে যাব এবং বিস্তারিত কথা বলবো। তো অ্যাড ইউজারে যাওয়ার পর এরকম একটা ফর্মের মতো আসবে। তো এই ফর্মটা আপনার সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখেন এখানে আমি প্রথমে বলে নিব, তারপরে আমি ফিল আপ করে আবার বুঝিয়ে দিব। ইউজার নেমে হলো আপনি এমন একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন অথবা আপনার নাম ব্যবহার করবেন যেই ইউজার নেমটা আপনি যখনই আপনার অ্যাপসে লগ ইন করবেন তখনই আপনার ইউজার নেমটা লাগবে। তো ইউজার নেম সবাইকে সাজেস্ট করব আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, সরাসরি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তাহলে ইউজার নেম ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি যদি একটা নাম দেন, কার নাম দিচ্ছেন, কিসের নাম দিচ্ছেন, এটা কিন্তু পরে মনে থাকবে না। কিন্তু যদি আপনি ইউজার নেমটা কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেন তাহলে আমরা ইজিলি সার্চ দিয়ে বের করতে পারবো যে এই কাস্টমারের এই ইউজার নেম সহজে বের করতে পারবো। কিন্তু আপনি যদি সঠিক ইউজার নেম না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের হেল্প করতে পারবো না। এরপরে এখানে ইমেইল, একটা আপনার যে ইমেইল গ্রাহকের যে ইমেইল থাকবে ইমেইলটা দিয়ে দিবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনি এখানে যে মোবাইল নাম্বার দেন এই মোবাইল নাম্বারটাই এখানে ইউজার নেম হিসেবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে গ্রাহকের ফুল নেম, তার পুরো নামটা আপনারা লিখে দিবেন। এরপরে এখানে এনআইডি কার্ডের ইনফরমেশন, এনআইডি কার্ডে যে ইনফরমেশনগুলো আছে সেটা দিয়ে দিবেন। এরপরে ডেট অফ বার্থ, গ্রাহকের জন্ম তারিখ দিবেন। এখানে পাসওয়ার্ডটা হলো আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন সে প্রথমে লগ ইন করার সময় কোন পাসওয়ার্ডটা ব্যবহার করবে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। এরপরে আপনার গ্রাহককে বলে নেবেন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা যাতে সে পরবর্তীতে পরিবর্তন করে নেন। অনুরূপভাবে একটা পিন নাম্বার দিয়ে দিবেন, এই পিনটাও লগ ইন করার ক্ষেত্রে তার লাগবে। আপনি যে পাসওয়ার্ড এবং পিন দিবেন কাস্টমারকে কিন্তু সে পাসওয়ার্ড এবং পিন বলে দিবেন যে এই পিন এবং এই পাসওয়ার্ড এবং এই ইউজার নেম দিছি, এই তিনটা জিনিস তার লাগবে। তো এই তিনটা জিনিস আপনি কি দিয়েছেন সেটা মনে রাখবেন এবং সেটা কাস্টমারকে দিতে হবে। এরপরে মাই পিন, এখানে হলো আপনার যে নিজস্ব পিন আছে সেই পিনটা দিবেন। আর এখান থেকে হলো আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। এখানে সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার এবং রিটেলার আছে। আমার অ্যাকাউন্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই জন্য এখানে 5টা অপশান আছে। অর্থাৎ আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেক্ষেত্রে আমি সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার এবং রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারবো। আর আমি যদি সাব অ্যাডমিন হইতাম তাহলে আমি এই যে নিচের যে অ্যাকাউন্টগুলো আছে এই নিচের অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবো। যদি হাউজের নিচে ডিজিএম, ডিলার এবং রিটেলার এই অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবো। তো এখন আমি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দিই সেক্ষেত্রে কী সুবিধা, মনে করেন আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি একজন রিটেলার অ্যাকাউন্ট খুলে দিলাম। তো আমরা যখন ব্যালেন্সে টাকা অ্যাড করি তখন সামান্য কমিশন দিই, 1 থেকে 2 টাকার মতো কমিশন দিই। তো এটা হলো ব্যালেন্স অ্যাডের কমিশন। মেইন কমিশনটা কিন্তু আমাদের রিচার্জ এবং ড্রাইভে থাকে। তো ব্যালেন্স অ্যাডের সময় যে কমিশনটা থাকে, মনে করেন আমার রিটেলারের কমিশন সাপোজ 50 পয়সা আর সাব অ্যাডমিনের কমিশন হলো 2 টাকা। এখন সাব অ্যাডমিন যদি কাউকে একটা অ্যাকাউন্ট খুলে দেয় তখন এই যে রিটেলার অ্যাকাউন্ট খুলে দিল, এই রিটেলার যদি 1000 টাকা তার ব্যালেন্সে অ্যাড করে, এই সাব অ্যাডমিন কিন্তু অটোমেটিকলি সে 1.5 টাকা কমিশন পেয়ে যাবে।
রিটেলার 1000 টাকায় 1050 পাবে। আর সাব অ্যাডমিন সে যেহেতু এই অ্যাকাউন্টটা খুলে দিয়েছে সেই হিসাবে সে 1.5 টাকা কমিশন পাবে। তো এটা হলো জাস্ট সাব অ্যাডমিন এবং রিটেলারের কমিশনের যে পার্থক্যটা আছে ব্যালেন্সেডে, ওই পার্থক্যটুকু যে অ্যাকাউন্ট খুলে দিবে তার অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে, এটা সাথে সাথে চলে যাবে। তো আপনারা যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দেন সেক্ষেত্রে সুবিধা হলো তারা যদি ব্যালেন্সে টাকা অ্যাড করে তখন আপনি কমিশন পাবেন। আমি আগে বিভিন্ন টেলিকমে কাজ করছি, এখনও বর্তমানে অন্য একটা টেলিকমে আমার অ্যাকাউন্ট আছে। দেখা গেছে যে সেখানে কাস্টমারের ব্যালেন্সে টাকা অ্যাড করে আমি দেখা যায় 1 মাস 2 মাস পরে চেক দিলে দেখা যায় যে 500 টাকা 1000 টাকা ওই অ্যাকাউন্টে আমার জমে যায়। তো এভাবে যদি আপনি বেশি বেশি অ্যাকাউন্ট খুলে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ছোটো ছোটো কমিশনগুলো এসে আপনার একটা হিউজ অ্যামাউন্ট হবে। তো আরেকটা সুবিধা হলো আপনি যখন অ্যাকাউন্ট খুলে দিবেন, রিটেলার অ্যাকাউন্ট খুলে দিবেন, তখন আপনি তার কাছ থেকে 200 বা 300 টাকা ফি নেবেন, ডিলারের জন্য 400 500 বা এভাবে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার জন্য আপনি যে তাকে সার্ভিস দিচ্ছেন, তাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, আপনি তাকে অ্যাপটা ব্যবহার করার জন্য সহযোগিতা করছেন, এই জন্য হলো আপনি তার কাছ থেকে ফি নেবেন, সেই ফিটা আপনার লাভ থাকবে। আর হলো তারা যখন অ্যাপ ব্যবহার করবে, ব্যালেন্সে টাকা অ্যাড করবে, তখন তারা লাভ পাবে। তো এই হলো বিষয়। এখন হলো আপনারা জাস্ট এটা একটা ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো আমি একটা ফর্ম ফিল আপ করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে অ্যাকাউন্টটা খুলে নেবেন। সময় বাঁচানোর জন্য আমি নিজে নিজে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। তো দেখেন এখানে আমি ইউজার নেমের জায়গায় আমার মোবাইল নাম্বার দিয়ে দিছি। এটা আমাদের হেল্পলাইন নাম্বার, যে কোনো সময় আপনারা আমাদের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপরে আমি ইমেল দিয়ে দিলাম, মোবাইল নাম্বার, আবার মোবাইল নাম্বার দিলাম, এখানে ফুল নেম দিয়ে দিলাম বন্ধন টেলিকম। এরপরে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। এরপরে ডেট অফ বার্থ, আপনাদের এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটা থাকবে, অর্থাৎ যাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা যদি কনফিউশন থাকে যে পাসওয়ার্ড কি পিন কি দিব, সেক্ষেত্রে এরকম 6টা ডিজিট দিয়ে দিবেন, পাসওয়ার্ড আর পিন সেম দিয়ে দিবেন, তাহলে আর অসুবিধা হবে না। এরপরে কাস্টমারকে বলবেন যে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে। এরপরে এখানে মাই পিন দিবেন, অর্থাৎ আমার পিন আমি এখানে দিয়ে দিছি, সেটা দেখালাম না। এরপরে আমি এখান থেকে সাব অ্যাডমিন সিলেক্ট করে নিলাম। তো আপনারা যাকে যে অ্যাকাউন্ট খুলে দিবেন, কাস্টমার যে পরিমাণ ফি দিবে সেই অনুপাতে তাদের অ্যাকাউন্ট খুলে দিবেন। এরপরে জাস্ট অ্যাড ইউজারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখন কখনো কখনো সমস্যা করতে পারে, সেটা হলো যদি এই ইউজার নেমে যদি অন্য কোনো অ্যাকাউন্ট আমাদের টেলিকমে থেকে থাকে তাহলে হবে না। আর আরেকটা বিষয় হলো, যেমন আরেকটা ক্ষেত্রে সমস্যা হয়, সেটা হলো পাসওয়ার্ড সবসময় মিনিমাম আপনার 6 ডিজিট হতে হবে, 6 ডিজিটের নিচে পাসওয়ার্ড দিলে সেটা নিবে না। আবার পিন হলো মিনিমাম 4 ডিজিট দিতে হবে, 4 ডিজিটের কম দিলে নিবে না। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা সবসময় নাম্বার, তারপরে অ্যালফাবেট অর্থাৎ ABCD সব কিছু দিতে পারবেন, কিন্তু পিনের ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে আমার 10টা ডিজিট আছে সেই 10টা ডিজিট ব্যবহার করতে পারবেন। তো আমি দেখি আমার এখানে অ্যাড ইউজারে ক্লিক করলে কোনো সমস্যা আছে কি না, অ্যাকাউন্ট তৈরি হয় কি না। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখেন এই যে আমার যে লিস্টে, রিসেলার লিস্টে এটা চলে এসেছে। তো এই যে মাই ইউজারে ঢুকলে সেটা আমি দেখতে পারবো, মাই ইউজারে ঢুকে সেটা দেখতে পারবো। এই যে এখানে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক দিয়ে আমি শুধু মেক পেমেন্ট করতে পারবো। আর এডিট, এখান থেকে তেমন কিছু এডিট করা যায় না। আমরা অনেক কিছু রেস্ট্রিক্টেড করে দিয়েছি, জাস্ট অপশান আছে, কিন্তু কোনো কিছু এডিট করা যায় না। এখান থেকে আপনি চাইলে কাস্টমারকে মেক পেমেন্ট করে দিতে পারবেন, কাস্টমারকে আপনি তার ব্যালেন্সে টাকা অ্যাড করে দিতে পারবেন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। বন্ধন টেলিকমে যাদের অ্যাকাউন্ট নেই তারা দ্রুত বন্ধন টেলিকমে অ্যাকাউন্ট খুলে নিন এবং বন্ধন টেলিকম অ্যাকাউন্ট ব্যবহার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।